দাদা, আপনাকে আমি কিভাবে ধরে নিয়ে আসি? আমরা ধরে জল নিচ্ছিলাম। জল নিয়ে কোন জায়গা ছিলেন? এই যে সীমানা এই পারে ছিলাম আর কি। আচ্ছা, বাংলাদেশে ছিলেন না ইন্ডিয়ায় ছিলেন? বাংলাদেশে আর কি ছিলাম আর কি, অল্প না। বাংলাদেশের ভিতরে আইছিলেন, পরে বিজিবি ধরছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের তো অন্যায় হয়েছে না? না, আপনাদের তো অন্যায় হয়েছে, বাংলাদেশের ভিতরে আইছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা। আসলে 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভাব এরা প্রত্যেকটা বর্ডারে লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা বর্ডার লোক সংখ্যা বাড়াইছে এবং তারা খুবই আগ্রাসী ভাব। এখন আমাদের বাংলাদেশি 2জন কৃষক মানে যে কামলা আর কি, দিনমজুর একজনের ধান কাটে ওখানে ডাঙ্গা, ওই নদীর উপরও আমাদের ইন্ডিয়ান বাংলাদেশের জায়গা আছে, ওটা বর্তমান কিছু ভাঙা দখল করে আছে, কিছু ভাঙতে বাকি আছে। আমরা নিজেরাই খেটটা ছিলাম ছোটোবেলায়, ওখান থেকে পিছন থেকে হাট করে আসে একখানে যেরকম কুত্তা ধরেন, এরকম কুত্তা ধরার মতো ঘাপ করে ধরে নিয়ে চলে গেছে। তখন আর আমাদের পাবলিক জনতা ক্ষিপ্ত হইয়া তখন আমাদের 2জনকে ধরে নিয়ে এসে বিজিবিকে আমাদেরকে খবর দেয়, আমরা বিজিবিকে খবর দেয়, বিজিবি খবর দেওয়ার পরে বিজিবির হাতে সমর্থন করি। বাংলাদেশে ওই 2জন আছে আমাদের কাছে আছে। ইতিমধ্যে বিজেপি 42 বিজিবি ওনাদের কার্যক্রম শুরু করছে, 2বার লেটার নেওয়া হয়েছে এবং ওরা বলছে কি যে আমাদের সর্বোচ্চ যে অফিসার আছে আমরা সমস্ত কিছু প্রক্রিয়া শেষ করে আপনাদের সঙ্গে দেখা করব, এরকম হচ্ছে অবস্থা। যাক, সেই সূত্রে আপনাদের ধন্যবাদ জানাই। এই প্রত্যন্ত অঞ্চল, এই 8 নম্বর ধর্মপুর ইউনিয়নের এই 6 নম্বর ওয়ার্ড ধর্মজান গ্রাম পাড়া মানে যে একদম প্রত্যন্ত অঞ্চল, এখানে বিএসএফ আসে রাত্রেবেলা যদি ঢুকে আর আমরা আস্তে আস্তে গোটা পাড়ার একটা কেউ থাকবে না, একটা ইটও থাকবে না, কথাটা বলছেন না? তো যাই হোক, আপনাদের এই লিখনের মাধ্যমে সুন্দর করে আমাদের এই এলাকাতে যাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি। আমরা যা ছিলাম তাই আছি ইন্ডিয়ার সঙ্গে। আমাদের বর্ডারে পাশাপাশি জমি, ওদের 150 ফিট আন্তর্জাতিক আইনে যে বাইর করে রাখছে 150 মিটার শূন্য রেখাতে 150 মিটার আন্তর্জাতিক আইন যেটা বাইর করে রাখছে, ওইটা নট টাচ ইন দ্য বাংলাদেশি অ্যানিম্যাল, আমরা কোনো টাচই করি না। আরও আমরা নিষেধ করে দিয়েছি আমাদের ইউনিয়ন মাইকিং করে যে বর্তমানে এই অবস্থা আগে যদি একটু যাইতাম তো আর যেন গরু বছর আমাদের ওদিকে না যায়। তো আমরা আসলে পাক হচ্ছে আমাদের জমি থেকে আমাদের কৃষক, আমাদের দিনমজুর ধান কাটতার সঙ্গে ধরে নিয়ে যাওয়ার কী দরকার ছিল ভাই ওখানে? কথাটা এটাই আমার আকুল দাবি। এটা আন্তর্জাতিকভাবে যাতে আপনাদের লিখনের মাধ্যমে এটা আন্তর্জাতিকভাবেই যাতে একটা খণ্ডিত হয়, এই কামনা রেখে এবং আপনাদের প্রিন্ট মিডিয়া আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদেরকে এইভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিজিবি ধন্যবাদ জানাই এবং পুলিশ মহোদয়, এনএসআই, ডিএসবি সমস্ত গোয়েন্দা বাহিনীকে হাজির হয়েছে। আমি সকলকে আমার ইউনিয়নের সকল প্রতিটি মানুষের পক্ষ থেকে নামগুলো শুভেচ্ছা ধন্যবাদ। ভাই, মৃত্যু সজ্জাটা এমন একটা সজ্জা যে মৃত্যুর হাত থেকে আমরা ফিরে আসছে, সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুটা কি জিনিস। ওদের পরিস্থিতি নিয়েছে ওরা অনেকভাবে, কিন্তু আমাদের বিজেপি যেরকম ছিল সেরকমই আছে 14-15 জন। কিন্তু আমাদের পাবলিকের ইউনিটি, আমরা জনসাধারণ, আমরা নিজে বাঁচার জন্য এবং আমাদের জিনিসপত্র রক্ষার জন্য আমরা শেষ যুদ্ধ করে যাবো মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ। আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত, এরকম তো খবর বলতেছে, বুঝছেন না, যে ভারত গুলি ফায়ার করতে হবে না, হেঁটে যদি যায় তাহলে বাংলাদেশ দখল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে বাংলাদেশ ছোট দেশ, সবারই প্রিয় দেশ, ওয়ার্ল্ডের প্রিয় দেশ হচ্ছে বাংলাদেশ, তাই কি না? হ্যাঁ, এদেরকে সবাই ভালোবাসে, আর আমাদেরকে যদি কেউ মারতে আসে তো এটা খারাপ ঘটনা হয়, তাই কি না? আপনাদের লিখের মাধ্যমে আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া কি, আমাদের যারা আগে ওদের 150 গজ যারা ছাড়ি দিচ্ছে আন্তর্জাতিকভাবে, ওদের ছাড়ি দিচ্ছে, আমরা ওদের ওদিকে যাব না, ওদের কোনো ক্ষয়ক্ষতি করবে না আমাদের জনগণ। আমাদেরকে জানে কারণেও করে ওরা উঠিয়ে নিয়ে যে এইভাবে সবাইকে ক্লান্তি না করে, এতটুকু দাবি। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবেই থাকতে চাই। বলেন তো কি ঘটনা ঘটছে তাহলে? সীমান্ত এলাকায় মানে ওই যে নোনা আছে না, নোনার নিচে ধান গাড়ছিল, অনেকেই ধান গাড়ে, তো মানে পাট আছে আর কি, কেউ 1 বিঘা, কেউ 10 কাঠা, কেউ 5 কাঠা, এইভাবে ধান গাড়ে। গাড়ার পরে একজন ছেলে ওখানে ধান কাটার পর ভারত মানে উপরে আর কি জায়গা নাই, ভারতের উপরে ধানটা মাড়াই করতেছিল, করার পরে এসে জিজ্ঞেস করে যে এটা ইন্ডিয়া না বাংলাদেশ,
তখন ওই ধান যারা মারাই করতেছিল তারা বলতেছে যে এটা ইন্ডিয়া। তখন ওরা বলছে যে পাকালো সালে, মানে দুজন প্রথম ধরে ফেলছে, কিছু লোক পালায় আসছে। পালায় আসার পরে ধরে নিয়ে যাওয়ার পরে এখন মানে বিজেপিকে জানায়। পাশে দুজন ইন্ডিয়ান লোককে এখানে ধরে নিয়ে আসে। এখন এ নিয়েই বর্তমানে যা পরিস্থিতি চলছে। আমাদের বাংলাদেশের দুইটা লোক ধান মারছিল ইন্ডিয়ার পাশে, তখন ইন্ডিয়ার লোক এসে বিএসএফ এসে আমাদের দুইটা লোককে উঠায় নিয়ে চলে গেছে। তারপরে তখন আমাদের বাঙালি যে দুটা ওদের ইন্ডিয়ানকে উঠায় আনছে। আচ্ছা, এখন মনে করো যদি বাংলাদেশের ওই দুটা লোককে ফেরত না দেয় তাহলে তোমরা কি করবা? আমরা কলকাতা নিয়ে নিব, আমরা কলকাতা দখল করব। আমাদের ক্ষমতা আছে এরকম দখল করার। আচ্ছা, দেখা যাক যদি না দেয় তখন তোমাদের খবর দেওয়া হবে, তোমরা রেডি থাকিও। বিএসএফ ধরলেছে? কয়জন লোককে ধরছে? আচ্ছা ভাই আপনি কত দূর থেকে আসছেন? ভাই, আমার বাসা তো এখানেই, আমি এখানেই ছিলাম সকাল থেকে। ভাই ভাত টাত খাইছেন? না ভাই, খাওয়া দাওয়া কিছু হয় নাই, এখনো না খেয়ে আছি। মূলত এই গ্যাঞ্জামটা কিসের জন্য লাগছে? আসলে আমাদের বাংলাদেশি দুইজন ওখানে ধান কাটতে গেছিল বর্ডারের সাইডে, তো ওখান থেকে মানে ধান কাটার সময় বিএসএফ এসে তাদের নিয়ে চলে গেছে। দুজনকে নিয়ে চলে গেছে? হ্যাঁ। আর বাঙালি কি ওদেরকে নিয়ে আসতে পারছে? হ্যাঁ, দুইজনকে নিয়ে এসে আটক করে রাখছে। আর করে রাখছে। এখন ভাই মনে করেন যে আপনাদের ইন্ডিয়া যে দুটা লোককে নিয়ে গেছে, এখন যদি ওরা দুইটা লোককে না ফেরত দেয় তাহলে আপনারা কি করবেন? কলকাতা দখল করে নিব, কোনো ছাড় নাই ওদেরকে, এরকম ক্ষমতা আমাদের আছে।